তুমি উত্তম মানুষ, ভালো মানুষ, মর্যাদাবান মানুষ কিনা এটা নারী পুরুষ হিসাবে বিবেচিত করা হবে না, তোমার বংশ হিসাবে বিবেচিত করা হবে না, তুমি কোন দেশে বসবাস করো এইটা হিসাবে বিবেচনা করা হবে না, তোমার গায়ের রং কেমন এইটা হিসাবে বিবেচনা করা হবে না, তুমি লম্বা না বেটে এইটা হিসাবে বিবেচনা করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি কতটুকু মর্যাদাবান এইটা বিবেচনা করা হবে, তোমার অন্তরে আল্লাহর ভয় কতটুকু রয়েছে, তুমি কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছ এইটার উপরে তোমার এটাকে বিবেচনা করা হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর, তুমি নিজে নিজে মুত্তাকি দাবি করবা, তুমি নিজে নিজে নিজেকে তাকওয়াবান দাবি করবা, এটা হবে না। তোমার অন্তরের ভিতরে কতটুকু আল্লাহর ভয় রয়েছে, তোমার অন্তরের ভিতরে কতটুকু খোদা ভীতি রয়েছে, তুমি কতটুকু কোন পর্যায়ের মুত্তাকি এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি তো সব কিছু জানি, এটা তো জানি তোমাদের অন্তরের ভিতরে কি রয়েছে ওই বিষয়টাও আমি আল্লাহ তাআলা জানি। আর তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি তোমাদের ভিতরে কে তাকওয়াবান, আর এটাও জানি যে তোমাদের ভিতরে কে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকে আমরা যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, এদের কিছু উপকারিতা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, মুত্তাকি বলা হয় যারা তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। যেরকম যারা নামাজ আদায় করে তাদেরকে মুসল্লি বলা হয়, যারা হজ আদায় করে তাদেরকে হাজি বলা হয়। অনুরূপভাবে যারা কিনা তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ যাদের ভিতরে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় থাকবে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে বিরাজমান থাকবে, তাদেরকে কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী মুত্তাকি বলা হয়। যারা মুত্তাকি হবে তাদের অনেক উপকার কোরআন এবং হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমি শুধু কোরআন থেকে মুত্তাকিদের বিশেষ 8টি ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মুত্তাকি হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য যেই ফজিলত রেখেছেন সেই ফজিলত আমাদের সকলকেই অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুত্তাকি হওয়ার 1 নম্বর ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা তাওবা 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, আপনার সামনে একজন লোক চলতেছে, আপনি তার পিছনে পিছনে চলতেছেন, হঠাৎ করে আপনি দেখলেন আপনি যার পিছনে চলছেন তার পকেট থেকে 1000 টাকার একটি চকচকে নোট পড়ে গেল। আপনি সেইটা হাত দ্বারা উঠালেন, চিন্তা করলেন, কিয়ামতের ভয়ের কথা চিন্তা করলেন। আপনি চাইলে সেই টাকাটা মেরে দিতে পারতেন, কিন্তু আল্লাহর ভয়ে আপনি সেই টাকাটা মারেন নাই, বরঞ্চ যার কাছ থেকে এই টাকাটা পড়ে গিয়েছে আপনি তাকে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি। ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাদেরকে সকল প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত করবেন, সকল প্রকারের বিপদ আপদ থেকে মুক্তি দান করে দিবেন।
সূরা তালাক 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার দান করে দিবেন, বিপদ থেকে মুক্তি দান করে দিবেন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই এই আয়াতের তাফসিরের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি কৌল অর্থাৎ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াকুল ইউনজিহি মিন কুল্লি কারবিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতের বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার দান করে দিবেন। দুনিয়ার কত মুসিবত, কত পেরেশানি, কত বিপদ, এই বিপদের শেষ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, দুনিয়াতে যত পেরেশানি থাক, যত বিপদ আপদ থাক, যত মুসিবত থাক, সমস্ত মুসিবতের মোকাবেলা করার আল্লাহ তৌফিক দান করবেন এবং ওই মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে নিয়ে আসবেন। আর আখিরাতের ভিতরে যত মুসিবত থাকবে, যত কষ্ট রয়েছে, সমস্ত কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। কবরের ভিতরে যে কষ্ট, দুই পাশের কবরের চাপ দেবে, এই কবরের কষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। যখন পুল সিরাতের পুল পারি হবে, ওটা একটা বিপদ, ওর থেকে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে হেফাজত করবেন। মিজানের পাল্লা আখিরাতে, এটা একটি বিপদ, আল্লাহ তাআলা মুত্তাকিকে ওই মিজানের পাল্লা তার জন্য ভারী করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমল নামা দিবেন, এটা একটি বিপদ, আল্লাহ তাআলা মুত্তাকিকে ডান হাতে আমল নামা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে হেফাজত করবেন। যত বিপদ রয়েছে দুনিয়া এবং আখিরাতে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুত্তাকিকে হেফাজত করবেন। তৃতীয় নাম্বার, যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাদেরকে হিসাব ছাড়া তাদেরকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা তালাক 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যে ওই ব্যক্তিও জানে না যে এই জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন। তার সামনে হারামের সমস্ত দরজা খোলা, চাইলেই সে হারামভাবে টাকা ইনকাম করতে পারে, চাইলেই সে হারামভাবে অট্টালিকা গড়তে পারে, চাইলেই সে সুদের ব্যবসা করতে পারে, চাইলেই সে ঘুষের ব্যবসা করতে পারে, চাইলেই সে ব্যবসার মাধ্যমে লোকদেরকে ধোঁকা দিতে পারে। সে যদি চায় মানুষের টাকাগুলো আত্মসাৎ করতে পারে। এই যে অন্যায়ভাবে হারামভাবে টাকা উপার্জন করা, চাইলে সে ওই ব্যক্তি এই কাজগুলো করতে পারে, কিন্তু সে আল্লাহ তাআলার ভয়ে হারাম সম্পদ উপার্জন করে নাই। আল্লাহ তাআলা বলেন, এই যে আমার ভয়ে হারাম থেকে বেঁচে থেকেছে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আই লা তাদরি। যেই ব্যক্তি আমার ভয়ে হারাম থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যে সে ধারণাই করতে পারবে না। তুমি ধারণা করতে পারবে না যে তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আমরা তো শুধুমাত্র বাহ্যিকগুলো আমাদের চোখের সামনে থাকে, চিন্তা করি হায় হায় লস হয়ে গেল, সুদে টাকা যদি না এনে এই কাজ করি তাহলে মনে হয় আমার এই কাজ জিন্দেগিতে করা সম্ভব নয়। আমি যদি এই কাজ হারামভাবে না করি মনে হয় আমার এই কাজ সারা জীবনেও সম্ভব নয়।
আল্লাহ তাআলা বলছেন হারাম থেকে আমি আল্লাহকে ভয় করে বেঁচে থাকো, আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিব, তুমি কল্পনাই করতে পারবা না। মুহতারাম হাজরিন, এই জন্য হারাম থেকে, হারাম সম্পদ থেকে বেঁচে থাকা। পঞ্চম নাম্বার, যারা মুত্তাকি হবে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এক নারী, এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। তিনারা হচ্ছেন কারা? আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আদি মাতা হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে একজন মানুষ অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং একজন মহিলা অর্থাৎ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদের জন্য তোমাদের কবিলা কবিলা এবং গোত্র গোত্র করে আমি তোমাদেরকে ভাগ ভাগ করে দিয়েছি। কবিলা কবিলা, বংশ বংশ করে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি, যাতে করে লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, এটা তোমাদের জন্য যাতে করে সহজ হয়। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুনে রাখো তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার ভিতরে সবচাইতে বেশি তাকওয়া রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, শুনে রাখো আমি তোমাদেরকে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি নর এবং নারী করে সৃষ্টি করেছি। পুরুষ হওয়ার মাধ্যমে, পুরুষ হওয়ার ভিতরে কোনো চেষ্টত্ব নাই, নারী হওয়ার ভিতরে কোনো চেষ্টত্ব নাই। কোনো ভালো দেশের ভিতরে জন্মগ্রহণ করা এটা কোনো চেষ্টত্বর কাজ নয়। কোনো ভালো দেশের ভিতরে জন্মগ্রহণ করা, কোনো ভালো বংশের ভিতরে জন্মগ্রহণ করা এটা কোনো চেষ্টত্বর কাজ নয়। তুমি উত্তম মানুষ, ভালো মানুষ, মর্যাদাবান মানুষ কিনা এটা নারী পুরুষ হিসাবে বিবেচিত করা হবে না, তোমার বংশ হিসাবে বিবেচিত করা হবে না, তুমি কোন দেশে বসবাস করো এইটা হিসাবে বিবেচনা করা হবে না, তোমার গায়ের রং কেমন এইটা হিসাবে বিবেচনা করা হবে না, তুমি লম্বা না বেটে এইটা হিসাবে বিবেচনা করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি কতটুকু মর্যাদাবান এইটা বিবেচনা করা হবে, তোমার অন্তরে আল্লাহর ভয় কতটুকু রয়েছে, তুমি কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছ, এইটার উপরে তোমার এটাকে বিবেচনা করা হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর, তুমি নিজে নিজে মুত্তাকি দাবি করবা, তুমি নিজে নিজে নিজেকে তাকওয়াবান দাবি করবা, এটা হবে না। তোমার অন্তরের ভিতরে কতটুকু আল্লাহর ভয় রয়েছে, তোমার অন্তরের ভিতরে কতটুকু খোদা ভীতি রয়েছে, তুমি কতটুকু কোন পর্যায়ের মুত্তাকি এটা আল্লাহ তাআলা ভালো জানেন।
আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি তো সব কিছু জানি, এটা তো জানি তোমাদের অন্তরের ভিতরে কি রয়েছে ওই বিষয়টাও আমি আল্লাহ তাআলা জানি। আর তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি তোমাদের ভিতরে কে তাকওয়াবান, আর এটাও জানি যে তোমাদের ভিতরে কে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ। মোহতারাম হাজিরিন, এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা হাদিস বলি। হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস নাম্বার 3732, হাদিসের রাবি হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ছিলেন। তিনি তার পিতা সম্পর্কে বলেন, কানা লি আবি বকরিন গুলামুন, আমার পিতা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গোলাম ছিল, যে কিনা ইখরিজুলাহুল খারাজা, আমার পিতার জন্য যে কিনা খাবারের ব্যবস্থা করত। ওয়াকানা আবু বকরিন ইয়াকুলু মিনহু খারাজিহি, আর ওই গোলাম যেই খাবারের ব্যবস্থা করত ওই খাবার থেকেই আমার পিতা ভক্ষণ করত। ফাজা ইয়াউমান বিশাইইন, একদিন গোলাম কিছু খাবার নিয়ে আসলো। ফা আকালা মিনহু আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে ভক্ষণ করে নিলেন। কেউ কেউ বলেছেন ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত না খাওয়া ছিলেন। গোলাম তার জন্য যখনই কোনো খাবার নিয়ে আসতেন, তিনি ওই খাবারের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতেন গোলামকে, কোন কোন জায়গার থেকে এই খাবার তুমি নিয়ে এসেছ, এই কথা জিজ্ঞাসা করতেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড ক্ষুধার কারণে ওই দিন আর জিজ্ঞাসা করে নাই, খাবার নিয়ে আসার সাথে সাথে ওই খাবারটা ভক্ষণ করে ফেলেছে। গোলাম তখন ডাক দিয়া বললেন, ও আমার মনিব, আপনি কি জানেন আপনি কি ভক্ষণ করেছেন? এটা কি আপনি জানেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গোলামকে জিজ্ঞাসা করলেন, মা হুয়া, এটা কিসের খাবার, কোন জায়গার থেকে তুমি নিয়ে এসেছ? গোলাম তখন ডাক দিয়া বললেন, কুনতু তাকাহান্তু লিল ইনসানি ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে গণকগিরি করতাম, আমি একজন গণক ছিলাম। জাহিলি যুগে মানুষের হাত দেখে দেখে তাদের ভবিষ্যৎ বলে দিতাম। ভবিষ্যৎ বলা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র গায়েবের খবর জানেন তিনি হচ্ছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কেউ গায়েবের খবর জানেন না। তবে রাসূলকে আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই আল্লাহর রাসূল জানেন। তখন ওই ব্যক্তি বলতেছেন, জাহিলি যুগের ভিতরে আমি মানুষের হাত দেখতাম, আমি গণক ছিলাম। মা আহসানুল কিহানা, তবে ইল্লা খাদাতুহু, আমি মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আমি এই কাজে পারদর্শী ছিলাম না। আমি তো এই কাজ করতাম কাহিনী, আমি তো মানুষের হাত দেখে তাদের ভাগ্য নির্ধারণ করে দিতাম, তবে এই কাজ আমি পারতাম না, এটা মানুষকে আমি ধোঁকা দিতাম। আমাদের একটা কথা আছে না, যে জড়িয়ে বগ মরে ফকিরের কেরামতি বাড়ে। এই গোলামের বেলায় ঘটছে এরকম একটা। গোলাম তো এই কাজে পারদর্শী নয়, সে এই কাজ পারেই না। তো একদিন একজন লোককে হাত দেখে সে তার ভবিষ্যৎ বলে দিছে। ওই যে একটা কথা আছে, জড়িয়ে বগ মরে ফকিরের কেরামতি বাড়ে, এই যে হাত দেখে বলে দিছে, ওই ব্যক্তির ওই কাজটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তো ওই ব্যক্তির কাছে ওই সময় টাকা ছিল না যে এই ব্যক্তিকে, এই যে হাত দেখে দিছে তাকে টাকা দিবে। তো যখন গোলাম মুসলমান হয়েছে ওই সময় তার সাথে দেখা হয়েছে। কেউ কেউ বলেছে তার বাসায় বিবাহের অনুষ্ঠান ছিল। দেখা হওয়ার পরে ওই ব্যক্তি ফাআতনি বিযালিক, সে যে ওই যে কাহিনী কাজ করেছিল, গণকের কাজ করেছিল, তার পারিশ্রমিক হিসাবে তাকে কিছু খাবার দিয়েছে। তিনি বলতেছে ফাআকালাল্লাযী ফাহাদাল্লাযী আকালতা মিনহু,
আপনি যেইটা খেয়েছেন এটা হচ্ছে ওই সম্পদ, ওই খাবার যেটা আমি গণগ্রী করে এনেছিলাম, ওই ব্যক্তি আমাকে দিয়েছিল। এই কথা শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদখালা আবু বকরিন ইয়াদাহু ফাকা কুল্লু শাইইন ফি বাতনিহি। এই কথা শোনার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা গলার ভিতরে ঢুকিয়ে দিলেন। কেউ কেউ বলেছেন ক্ষুধার তাড়না এমন ছিল 3 দিন পর্যন্ত না খাওয়া, গলার ভিতরে হাত দেওয়ার কারণে পেটের থেকে কোনো কিছু বের হচ্ছিল না। এই জন্য লোকেরা বলল আপনি পেট ভরে পানি পান করেন, পানি পান করলে আপনার পেটে যা ঢুকেছে তা বের হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, লক্ষণীয় বিষয় হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একটি লোকমা সে খেয়েছিল। একটি লোকমা খাওয়ার পরে ফাকালা কুল্লু শাইইন ফি বাতনিহি, তার পেটে যা ছিল, যা সে হারাম সম্পদ ঢুকিয়েছিল, আল্লাহর ভয়ে সে জানতো যদি আমি এই হারাম সম্পদ ভক্ষণ করে নেই তাহলে আল্লাহর রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, ওই ব্যক্তির শরীর জান্নাতে প্রবেশ করবে না যার শরীরটা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, অর্থাৎ যেই শরীরের ভিতরে হারাম সম্পদ ঢুকেছে ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এই ভয় ঢুকে গিয়েছে, আমি যদি হারাম খাই তাহলে তো জান্নাতে যাওয়ার প্রশ্নই আমার আসে না। মুসলমান ভাইরারে আমার, এই জন্য তার অন্তরে এমন ভয় ছিল, এই ভয়ের কারণে তিনি উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহর রাসূল তাকে ঘোষণা দিয়েছেন। এমনিতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ মানুষ হন নাই, দুনিয়ার বুকে রাসূলদের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ এমনিতেই হন নাই, কারণ তার তাকওয়া, তার খোদাভীতি, তার আল্লাহওয়ালা, আল্লাহর ভয় তার অন্তরে সব চাইতে বেশি ছিল সমস্ত সাহাবাই কেরামের চাইতে, সমস্ত এই উম্মতের সমস্ত মানুষের চাইতে তার অন্তরে আল্লাহর ভয় বেশি ছিল। এই জন্যই এই উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরাও যদি আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ হতে চাই তাহলে আমাদের ভিতরেও আল্লাহর ভয় অর্থাৎ মুত্তাকির গুণ আনতে হবে। 6 নাম্বার যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা বলেন ওই মুত্তাকিদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। সুবহানাল্লাহি বিহামদি। সূরা তালাক 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। ওয়া ইউযিম লাহু আজরা, এবং আমি তাদেরকে এক মহা প্রতিদান দান করি। আর সেই মহা প্রতিদান হচ্ছে আল্লাহ যাদের গুনাহ মাফ করেন আল্লাহ তাআলা তাদের ওই গুনাহের পরিবর্তে আল্লাহ ওই গুনার জায়গাটাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। ওই ব্যক্তি গুনাহ করেছিল, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ বলেন আমি তার গুনাহ মাফ করে দিয়েছি, আর তার যেই পরিমাণের গুনাহ ছিল আমি আল্লাহ ওই পরিমাণের নেক দ্বারা তার গুনাহটাকে নেকি হিসাবে পরিবর্তন করে দিয়েছি। মোহতারাম হাজরিন, এই আয়াতটা বোঝার জন্য আপনাদেরকে একটা হাদিস শোনাই। এই হাদিসটা এসেছে বুখারী শরীফ 3487 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন্না রাজুলান কানা ক্বাবলাকুম রাসাগাহুল্লাহু মালান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পূর্বযুগে একজন মানুষ ছিল, অর্থাৎ বনি ইসরাইলের ভিতরে একজন মানুষ, এমন একজন মানুষ ছিল রাসাগাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণের সম্পদ দান করেছিল। সে যখন মৃত্যুর শয্যায় সজ্জিত,
তার নিকটে মৃত্যু এসে গিয়েছে, ওই মুহূর্তের ভিতরে সে তার সন্তানদেরকে ডাক দিয়া বললেন, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, বলো দেখি, আইয়া আবিন কুংতুলাকুম, ও আমার সন্তানেরা বলো দেখি, আমি তোমাদের কেমন পিতা ছিলাম এটা তোমরা আমাকে বলো। সন্তানেরা তখন বললেন, খৈর আবিন, আপনি নিঃসন্দেহে আপনি আমাদের উত্তম পিতা ছিলেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ওই ব্যক্তি তখন ডাক দিয়া বললেন, ফাইন্নী লাম আমাল খৈরন কত্তু, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, হয়তো বাপ হিসাবে আমি তোমাদের কাছে উত্তম ছিলাম, হয়তো বাপ হিসাবে আমি তোমাদের কাছে শ্রেষ্ঠ ছিলাম, প্রিয় ছিলাম, তবে আমার সন্তানেরা শুনে রাখো, ইন্নী লাম আমাল খৈরন কত্তু, আমি কখনোই ভালো কাজ করি নাই, আমি কখনোই ভালো কাজ করি নাই, ভালো আমল করি নাই, আল্লাহর আদেশগুলো পালন করি নাই, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকি নাই। ও আমার সন্তানেরা, এই অবস্থায় যদি আমি আল্লাহ তাআলার কাছে যাই তাহলে আমার উপায় নাই, আল্লাহ তাআলার কাছে আমি হিসাব দিতে পারবো না। ও সন্তানেরা শুনো, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, ফাইদা মুত্তু ফাহরিকুনি, আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমাকে পুড়িয়ে ফেলবা, পোড়ানোর পরে সুম্মাস হাকুনি, আমার ছাইগুলো যখন হয়ে যাবে আমার ছাইগুলোকে তোমরা একাত্র করে নেবা, সুম্মা দারুনি ফি ইয়াউমিন আসিম, ও সন্তানেরা তোমরা অপেক্ষায় থাকবা ওই দিনের, যেই দিন প্রচণ্ড ঝড় হবে, ওই ঝড়ের সময় আমার ছাইগুলো, পুরানো ছাইগুলো নিয়ে ঝড়ের ভিতরে তোমরা উড়িয়ে দিবা, যাতে করে আল্লাহ তাআলা আমাকে একত্রিত করতে না পারেন। ফাফালু, সন্তানেরা তাই করলেন। পিতা যখন মারা গেল, যাওয়ার পরে ওই সন্তানেরা পিতাকে পুড়িয়ে ফেলল। সন্তানেরা পিতাকে পোড়ানোর পরে তার সমস্ত ছাইগুলোকে একত্রিত করে রেখে দিল। একত্রিত করে রাখার পরে প্রচণ্ড ঝড়ের সময় সন্তানেরা তার ছাইগুলোকে বাতাসের ভিতরে উড়িয়ে দিল। দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাজামাহুল্লাহ, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এটা জানিয়েছেন, ফাজামাহুল্লাহু আযজা ওয়া জাল্লা, কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে একত্রিত করা হবে, তার ছাইগুলোকে একত্রিত করা হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপরে ক্ষমতাধর, আল্লাহ যা চান তাই করতে পারেন। শুধুমাত্র কোন শব্দ বলবেন, বলার সাথে সাথে বাতাসগুলো যেই ছাইগুলোকে এক এক জায়গায় নিয়ে গিয়েছিল এক জায়গায় জমা করা হবে। জমা করার পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, মা হামালাক, মা হামালাক, ও আমার বান্দা তুমি কেন এমন করেছিলা, কোন কারণে তুমি সন্তানদেরকে এই নসিহত করে গিয়েছিলা? ওই ব্যক্তি তখন বলবে, রব, এ আমার রব, আমি জিন্দিগিতে কোনো ভালো কাজ করি নাই, মাখাফাতুকা, আমি আপনার ভয়ে, আমি কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয়ে, আমি কিয়ামতের ময়দানে আপনার সামনে হিসাব দেওয়ার ভয়ে আমি এমনটা করেছিলাম। আমি ভেবেছিলাম যদি আমি এমনটা করি তাহলে আমি হয়তো রক্ষা পেয়ে যাব। ওগো রব্বুল আলামিন, আমি আপনার ভয়ে এমনটা করেছিলাম। আল্লাহ তাআলা তখন বলবেন, ফাতালাক্কাহু বিরহমাতিহি, আল্লাহর রহমত তাকে বেষ্টন করে নেবেন। আল্লাহ তাআলা বলবেন, শুধুমাত্র একটি কাজ, সে আমাকে ভয় করেছে, তার অন্তরে আমার ভয় ছিল, সে কোনো আমল করে নাই। যাও, এই একটা আমলের কারণে, আমার ভয় তার অন্তরে রাখার কারণে আমার রহমত তাকে বেষ্টন করে নিল, অর্থাৎ আল্লাহ তাকে মাফ করে তাকে জান্নাত দান করে দিবেন। একটা জিনিস ছিল তার অন্তরে, ভয় ছিল, আর এই ভয়ের নামই হচ্ছে তাকওয়া। এই ভয়ের নাম কি ভাই? তাকওয়া। যারা ভয় করবে আল্লাহকে, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন, আর ওই গুনার জায়গাকে আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। 8 নাম্বার, যারা মুত্তাকী হবে, দুনিয়াতেও তাদের কোনো ভয় থাকবে না, আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা
যারা মুত্তাকি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছেন, আখিরাতের ভিতরেও তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছেন। সূরা ইউনূস ৬২ এবং ৬৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনে রাখো, যারা আমার বন্ধু হবে, যারা আল্লাহ তাআলার ওলি হবে, তাদের দুনিয়াতেও তাদের লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কখনো কষ্টও পাবে না, তাদের কোনো দুঃখও থাকবে না। আল্লাহ তাআলা এখানে যারা আল্লাহর ওলি হবে এদের কথা উল্লেখ করেছেন। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হচ্ছে তারা যারা ঈমান এনেছে এবং যারা মুত্তাকি হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় ভয় করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়ার জীবনেও সুসংবাদ রয়েছে, আখিরাতের জীবনেও সুসংবাদ রয়েছে। ফাল বিশারাতু ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে তাদের জন্য সুসংবাদ কি? হাদিসের ভিতরে মুফাসসিরিনে কেরাম এর তাফসির করেছে। ১ নাম্বার আস-সানাউল হাসান, তাদের জন্য দুনিয়ার ভিতরে প্রশংসা রয়েছে, সুন্দর সুন্দর প্রশংসা, মানুষ তাদের প্রশংসা করবে। ২য় নাম্বার হচ্ছে ওয়াল মাওয়াদ্দাতু ফিল কুলুব, মানুষের অন্তরে মুত্তাকি যিনি হবেন তার ভালোবাসা আল্লাহ মানুষের অন্তরে ঢেলে দিবেন। আমরা অনেক সময় বলে থাকি ওই ব্যক্তির অনেক ভালো লাগে, তাকে মহব্বত করি। কোনো সম্পর্ক আছে ভাই, আত্মার সম্পর্ক, না হুজুর এমনিই ভালো লাগে। বুঝবেন ওই লোকটা মুত্তাকি, ওই লোকের ভালোবাসা আপনার অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। যারা মুত্তাকি হবে আর রুইয়াতুস সালিহা, তারা নেক ভালো ভালো স্বপ্ন দেখবে, এমন স্বপ্ন দেখবে যেটা দেখলেই সেটা প্রতিফলন দুনিয়ার বুকে হবে। যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের প্রতি আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দিয়ে তাকাবেন। এগুলো হচ্ছে দুনিয়ার ভিতরে তাদের জন্য সুসংবাদ। আর আখিরাতের ভিতরে তাদের সুসংবাদ হচ্ছে ১ নাম্বার ইনদা কবজি আরওয়াহিম বিল জান্নাহ, যখন তাদের রূহটাকে কবজ করা হবে আল্লাহ জান্নাত দেখায়া তাদের রূহটাকে কবজ করে নেবেন। যখন তারা কবরের ভিতরে যাবেন, কবরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের একটা দরজা কেটে কবরের ভিতরে জান্নাতের হাওয়া জারি করে দিবেন। আল্লাহ তাআলা যখন তাদেরকে কবর থেকে উঠাবেন, ওই সময় তারা শরীরের মাটি ঝেড়ে ঝেড়ে জান্নাত দেখতে দেখতে কবর থেকে উঠবেন। যখন তারা পুলসিরাত পার হবেন আল্লাহ তাআলা তাদেরকে বিজলির আকারে পুলসিরাত পার করে দিবেন। যখন তাদেরকে আমলনামা হাতে দেওয়া হবে আল্লাহ তাআলা তাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। এটা হচ্ছে আখিরাতে তাদের জন্য সুসংবাদ। ৮ নাম্বার হচ্ছে যারা মুত্তাকি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দলবদ্ধভাবে সম্বর্ধনা জানিয়ে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সূরা জুমার ৭৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জা উহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে, তাদের রব তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে জুমার দলবদ্ধভাবে। হাত্তা ইদা জাউহা, যখন তারা জান্নাতের গেটের সামনে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজাকে খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের জন্য জান্নাতের দরজাকে খুলে দিবেন, সালামুন আলাইকুম তিবতুম
ফাদখুলুহা খালিদিন, জান্নাতের দরজা যখন খুলে দিবেন, ওই জান্নাতের যত খাজাইন রয়েছে, যত রক্ষীরা রয়েছে, যত ফেরেশতারা ওই জান্নাতের ভিতরে রয়েছে, সমস্ত ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আর যখন জান্নাতে প্রবেশ করবে তখন বলবে সালামুন আলাইকুম তিবতুম, তোমরা শান্তির সাথে সম্মানের সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো। ফাদখুলুহা খালিদিন, এমনভাবে প্রবেশ করো চিরদিনের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদেরকে কখনোই জান্নাত থেকে বের করা হবে না, কখনোই তোমাদেরকে জান্নাত থেকে বের করা হবে না। তোমরা আজকে শান্তির সাথে, নিরাপত্তার সাথে, সম্মান নিয়ে, সালাম নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো, এমনভাবে প্রবেশ করবা যে তোমাদেরকে এই জান্নাত থেকে আর কখনোই বের করা হবে না।